আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে ঘাগড়াছড়িতে আমাদের একজন মুসলিম বোনকে হেজাব এবং নিকাব পরার কারণে পরীক্ষার হল থেকে তাকে হেনস্থা করে, অপমান করে, লাঞ্ছিত করে তাকে হল রুম থেকে বের করে দেয়। সেই ঘটনা আপনারা সবাই জানেন। প্রিয় দর্শক, ঘটনাটি যখন মেয়েটি লাঞ্ছিত হওয়ার পরে বাড়িতে চলে আসে, তারপর সে তার ঘটনাটি পুরোপুরি বিস্তারিত বর্ণনা করে তার ফেসবুকে পোস্ট করেন। ওই পোস্টটি মানে রীতিমতো অল্প সময়ের মধ্যে সেটা ভাইরাল হয়ে যায়। দেশের ইসলামপ্রিয় ছাত্র জনতা এবং ইসলামপ্রিয় যারা মুসলিম জনতা ছিল তারা এটা ভাইরাল করেছে। এটার পরে কি হয়েছে, ঘাগড়াছড়িতে ওখানে যারা আলেমুলামা ছিলেন, কওমি আলেমুলামা, আলিয়া আলেমুলামা, এরপরে ছাত্র জনতা, বিপ্লবী মুসলিম জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়ে তারা প্রতিবাদ করেছে, প্রতিরোধ গড়ে তুলেছে। এবং ওই যে শিক্ষকরা হেনস্থা করেছে, অধ্যক্ষ এবং অন্য একজন শিক্ষক এবং কর্তৃপক্ষ যারা হেনস্থা করেছে, তাদের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে, মানববন্ধন করেছে। যখন ওই শিক্ষক টের পেয়েছে যে পরিস্থিতি তো ভয়ঙ্কর হচ্ছে, আমাদের আর নিস্তার নাই, সবাই তো ঐক্যবদ্ধ হচ্ছে, তারা ভাবছে মনে হয় এই ঘটনা এভাবে ধামাচাপা পড়ে যাবে। কিন্তু একজন মুসলমান বোনের উপর এই ধরনের আক্রমণ, তাকে হেনস্থা করা, বোরকা হেজাব নিকাব নিয়ে এই ধরনের অপমানজনক কথা বলা, এদেশের এই 96% মুসলমান এটা মেনে নেবে না। এদেশের 14 কোটি মুসলমান এটা মেনে নেবে না। ঠিক আছে, সে হয়তো বুঝতে পারে না। প্রিয় দর্শক, পরবর্তীকালে কী হয়েছে আমি আপনাদেরকে ভিডিও ক্লিপস দেখাবো। গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপস আমাদের হাতে আসে, অপেক্ষা করেন, একটু পরে আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, তখন আলেমুলামা এবং স্থানীয় মুসলিম জনগণ, ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে, প্রতিবাদ গড়ে তুলেছে, মানববন্ধন করেছে। পরবর্তীকালে মানে ওই শিক্ষকরা যারা হেনস্থা করেছে তারা মানে বুঝতে পারছে, টের পাইছে যে আমাদের 12টা বেজে যাবে, এখন চাকরি তো যাবেই, আইনের আওতায় আসবে। তখন তারা কী চেয়েছে, সবাইকে নিয়ে, পুলিশ প্রশাসন নিয়ে, আর্মি টার্মি নিয়ে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে, আলেমুলামাদেরকে নিয়ে এক জায়গায় বসে ক্ষমা চেয়েছে মেয়েটির কাছে। প্রিয় দর্শক, সেই অধ্যক্ষ যে মেয়েটিকে হেনস্থা করেছে, খারাপ ভাষায় কথা বলেছে, আপনার বিভিন্ন রকমের মিথ্যা ক্লেম দিয়েছে, অপবাদ দিয়েছে, সেই অধ্যক্ষ যিনি আপনার ওইখানের মেন ছিলেন, ওই অধ্যক্ষ তিনি কি ক্ষমা চেয়েছেন? তিনি কিভাবে ক্ষমা চেয়েছেন? তার ক্ষমা চাওয়ার পরে কি মেয়েটি তাকে ক্ষমা করেছে? প্রিয় দর্শক, আগে চলেন আমরা সর্বপ্রথম সেই অধ্যক্ষ যিনি ক্ষমা চেয়েছেন, কিভাবে ক্ষমা চেয়েছেন, সেই ভিডিওটা আমরা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মোহাম্মদ কামাল হোসেন মজুমদার, অধ্যক্ষ, মাটিরাঙ্গা সরকারি কলেজ। গত 13 তারিখ বিকালবেলা সমাজতত্ত্ব প্রথম পত্র পরীক্ষায় শিক্ষার্থী আঞ্জুমানের সাথে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং শিক্ষার্থী সহ আমাদের আলেমুলামাদের সাথে ক্ষমা করছি। আমি ভবিষ্যতে এই প্রতিশ্রুতি দিচ্ছি, আমি ধর্মীয় মূল্যবোধকে বজায় রাখবো এবং তদ অনুযায়ী আমার দায়িত্ব যতক্ষণ রাখবে সরকার দায়িত্ব পালন করতে চেষ্টা করব। তাই সবাই আপনারা আমার প্রতি এই বিরূপ ধারণাগুলো এসেছে যে একজন মুসলমান হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন, এইটুকুই আপনাদের প্রতি আমার সবিনয় নিবেদন রইল। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখলেন যে এই অধ্যক্ষ তিনি অনুরোধ করেছেন, করজোরে ক্ষমা চেয়েছেন, তিনি তার দোষ স্বীকার করেছেন। এর পরবর্তীকালে তার এই কলেজে আর এই ধরনের কোনো কর্মকাণ্ড হবে না এবং এইসব কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়াবেন না, এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। তার এই যে ক্ষমা চাওয়া, এই ক্ষমা চাওয়ার পরে সে আমাদের বোনটি কি তাকে ক্ষমা করেছে? হ্যাঁ, সেটা দেখার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে, আপনাদেরকে সামনে ভিডিও দেখাবো। তার আগে, যেহেতু 2জন শিক্ষক তাকে অপমান হেনস্থা করেছে, তো আরেকজন শিক্ষক আছে, তিনি কিভাবে ক্ষমা চেয়েছেন সেই ভিডিওটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। এরপর আমরা মেয়েটির বক্তব্য শুনবো। আমি মোহাম্মদ আবুল হোসেন, সূর্যতা শিক্ষক, সরকারি ডিগ্রি কলেজ। গত 13 তারিখে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার সাথে আমিও জড়িত, সেহেতু এখানে একটু ভুল বুঝাবুঝি হয়েছে। এই ভুল বুঝাবুঝিতে আমিও এখানে দোষী, সেহেতু আমি ভিকটিম এর কাছে বা যারা এখানে আছে সবার কাছে এই ক্ষমা প্রার্থী, আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় দর্শক, এখানে দ্বিতীয় শিক্ষক, তার কাছ থেকেও আপনারা শুনলেন তিনি কীভাবে ক্ষমা চেয়েছে, আপনারা শুনতে পেয়েছেন। এখন এই যে 2জন যে তারা ক্ষমা চাইলো, তারা দোষ স্বীকার করলো, এবং দ্বিতীয় শিক্ষক দেখছেন কীভাবে দোষ স্বীকার করেছে। তিনি বলেছেন যে আমি এর সঙ্গে জড়িত ছিলাম, আমি আমার দোষ স্বীকার করতেছি, ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করেন। তো এরপরে মেয়েটির যে বক্তব্য আপনাদেরকে শোনাবেন, তো আপনারা অনেকেই আশ্চর্য হচ্ছেন যে আসলে মেয়েটি তাকে ক্ষমা করবে কি করবে না। প্রিয় দর্শক, এখন চলেন আমরা মেয়েটির কাছ থেকে শুনবো যে তিনি আসলে এদেরকে ক্ষমা করছেন কিনা। আমি উম্মে আঞ্জুমান আরা, অলরেডি পুরা দেশ জেনে গিয়েছে সমস্যাটা কি হয়েছে। যেহেতু 2জন শিক্ষক ক্ষমা প্রার্থনা করেছেন,
আমি দেশবাসী সহ আমার সহপাঠী, আমাদের শিক্ষক এবং ওলামায়ে কেরাম যারা আছেন তাদের সবার কাছে অনুরোধ করব, কোনো অসহিংস আচরণ আমি চাই না, আগেও চাই না, এখনো চাই না। যেহেতু ওনারা ক্ষমা প্রার্থনা করেছেন, ওনারা শিক্ষক এবং আমরা এক মুসলিম, আমরা যদি সবাইকে ক্ষমাসুতর দৃষ্টিতে দেখি, আর কোনো ঝামেলা না জড়াই আমরা, যেহেতু উনি নিজের দোষ স্বীকার করেছেন, আমরা কোনো প্রতিশোধ প্রবণতা যাব না। আমি সবাইকে অনুরোধ করব, পুরো দেশবাসীকে অনুরোধ করব, আমি আমার ব্যক্তিগতভাবে ওনাকে, উনি যেহেতু ক্ষমা চেয়েছেন, অবশ্যই উনি একজন বড় ব্যক্তি, ক্ষমা চেয়েছেন, এই জন্য আমি চাইবো আপনারা সবাই ওনাকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, বিস্তারিত বক্তব্য, অনেক বড় বক্তব্য দিয়েছেন। সব কিছুর পরিশেষে একটা কথাই, যে মেয়েটি ক্ষমা করে দিয়েছেন এবং সবাইকে বলেছেন দেশবাসী, যেহেতু তার পোস্টটি সারা বাংলাদেশের সব মানুষই দেখছে, প্রায় এটা ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে। তো সেই জায়গা থেকে তিনি বলেছেন যে সবাইকে বলেছেন যে আপনারা তাকে ক্ষমা করে দেন, আর এই ঘটনা এখানেই শেষ করতে, যেহেতু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এই ধরনের কর্মকাণ্ড আর কখনো করবেন না, অর্থাৎ এই ঘটনা এখানেই শেষ করতে হবে এবং আর যাতে কোনো বাড়াবাড়ি না করা হয়। মেয়েটি দেখেন কতটা মানবতা তার মধ্যে, কতটা দয়া তার মধ্যে, দেখেন, চিন্তা করেন। অথচ এই বোনটিকে তারা কি পরিমাণ 2 থেকে 3 ঘন্টা ধরে তারা ওই পরীক্ষার হলে তাকে হেনস্থা করেছে, অপমান করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে। এরকম একটা মেয়েকে যে এত দয়াবান, যে ক্ষমা চাইছে, ক্ষমা করে দিয়েছে এবং দেশবাসীকে বলছে আপনারাও ক্ষমা করে দেবেন, তো এই বোনটিকে তারা হেনস্থা করেছে। কত বড় কী বলবো এদেরকে, যে অমানুষ। তো যাই হোক, যেহেতু মেয়েটি ক্ষমা করে দিয়েছে এবং আমাদের সবাইকে বলছে যে আপনারাও ক্ষমা করে দেন, আমরাও ক্ষমা করে দিলাম, কিন্তু নেক্সটে যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড ঘটে তাহলে এর বিরুদ্ধে আর কোনো ক্ষমা হবে না, কঠিন ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে ওইখানের যারা আছেন স্থানীয়, আপনারা সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং লক্ষ্য রাখবেন। প্রিয় দর্শক, এরপরে ওইখানে স্থানীয় যাদের মাধ্যমে এই ধরনের বৈঠক সংগঠিত হয়েছে, ওইখানের কমির একজন আলেম, বড় একজন আলেম ছিলেন, হুজুর ছিলেন, তিনি সর্বশেষ একটা বক্তব্য দিয়েছে। প্রিয় দর্শক, তার বক্তব্যটা একটু আপনাদেরকে শোনাতে হবে, চলেন তিনি সর্বশেষ কি বলেছেন। ব্যানারে এই আজকের এই আয়োজন, আজকের এই মানববন্ধন, তা আমরা আমাদের জুন মহোদয়ের এখানে বসে সুন্দর একটা সমাধান আমরা এসেছি। যাকে নিয়ে সমস্যা উনি ক্ষমা চেয়েছেন এবং ওনার ভুল উনি বুঝতে পেরেছেন। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে অল্প সময় আমরা এটা সমাধান করতে পেরেছি। তো ভবিষ্যতে উনি আর এরকম কিছু করবেন না, এটা অঙ্গীকারও দিয়েছেন। তো আমরা ওনাকে ক্ষমা করে দিছি। যারা আমার এই লাইভটা দেখছেন, যারা এটা নিয়ে ব্যথিত, সকল ওনাকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, সর্বশেষ ওই হুজুরটি বলেছে যে হ্যাঁ, মেয়েটি যেহেতু তাকে ক্ষমা করে দিয়েছে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি যারা ছিলেন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা ছিলেন, সবাই ক্ষমা করার কথা বলেছেন। তো আপনারা দেশবাসী যারা আছেন সবাইকে ক্ষমা করার অনুরোধ জানিয়েছেন। তো বিষয়টি এখানেই আমরা সমাপ্ত করব, এটা নিয়ে আর বাড়াবাড়ি করা যাবে না, কারণ এটা নিয়ে যদি বাড়াবাড়ি হয় তাহলে ওই স্থানীয়ভাবে ওইখানে দেখা যাবে যে উৎসুক জনতা, মুসলিম ভাই বোনেরা তারা উত্তেজিত হবে, এই নিয়ে অনেক কিছু হবে। তো দেখা যাবে যে অনেক বড় কোনো কিছু ঘটনা ঘটে যাইতে পারে। এজন্য বিষয়টি যেহেতু এখানে সমস্যার সমাধান হয়েছে, আমরাও দেশবাসী যারা আছেন এবং অনলাইনে যারা দেখতেছেন, আপনারাও এটাকে এখানে রাখেন, এটাকে নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নাই। যেহেতু তারা ক্ষমা চেয়েছে, দোষ স্বীকার করেছে এবং নেক্সটে এই ধরনের কোনো কিছু করবেন এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছে, তো ক্ষমাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ক্ষমাকারী, তিনি অনেক করুণা তার মধ্যে রয়েছে, দয়া রয়েছে। তো আমরাও তাকে ক্ষমা করে দিলাম। তো আপনারা আপনাদের এটা আপনারা জানাবেন, আপনারা ক্ষমা করছেন কিনা, এটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।